প্রিয় কৃষক ও খামারি ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি মৃত্তিকা জীবন ও প্রকৃতির নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যারা খামারের সাথে জড়িত, খামার করে থাকেন, বিশেষ করে ছাগল এবং গরুর খামার করে থাকেন, তাদের খাবারের একটি অন্যতম উৎস হওয়া উচিত কাঁচা ঘাস। কিন্তু কাঁচা ঘাসের এখন প্রাপ্যতা অনেক কম। তার পিছনে কারণ হচ্ছে দিন দিন সময় যত যাচ্ছে তত পতিত ভূমিগুলো এখন চাষের আওতায় আসছে এবং পতিত ভূমিগুলোতে যেটা করা হয় সেটা হচ্ছে বসত বাড়ি নির্মাণ করা হয়। এই কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘাসের যে জমি কমে আসছে এবং আমাদের যে গবাদি প্রাণীর যে চারণভূমি কমে আসছে। এখন চারণভূমি কমে আসলেও আমাদের যে খাদ্যের যে চাহিদা, এই চাহিদার প্রোটিন বা আমিষের চাহিদা মেটানোর জন্য গবাদি প্রাণীর একটি বড় ভূমিকা আছে এবং আমাদের যে কৃষি অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গবাদি প্রাণী চাষ, বিশেষ করে খামারি এবং কৃষক পর্যায়ের, অর্থাৎ প্রত্যেক কৃষক বাড়িতে একটা দুটো বা একাধিক গরু বা ছাগল পালন করে থাকেন। এটা হচ্ছে তাদের অবসর সময়ের একটি আয়ের জন্য বা কর্মব্যস্ত থাকার জন্য একটি উপাদান। যা হোক, এই গরু বা ছাগলের খাদ্য সংকট এখন প্রায় দেখা যায়। তো এই খাদ্য সংকট এড়ানোর জন্য আপনারা বিভিন্ন প্রকার ঘাস চাষ করে থাকেন। আমি আপনাদের এখন দেখাচ্ছি যে এটা হচ্ছে আপনার নেপিয়ার ঘাস। এই যে বড় বড় যে ঘাস দেখছেন এগুলো হচ্ছে নেপিয়ার ঘাস। এটা নেপিয়ার পাকচং। এটার ফলন সব থেকে বেশি, এই সব থেকে ঘাসের ভিতরে এটির ফলন সব থেকে বেশি। তবে এটির একটি সমস্যা হচ্ছে নিচু জমিতে বা যে সমস্ত জমিতে জলাবদ্ধতা আছে সেখানে এটা চাষ করা যায় না। তবে যে সমস্ত জমিতে জলাবদ্ধতা আছে সেই জমিগুলোতে, বিশেষ করে এই সামনের সিজনে অনেকেই ফেলে রাখবেন, বিশেষ করে এক ফসলি ধানের জমিগুলোতে ফেলে রাখা হবে সেখানে আপনারা একটি চাষ করতে পারেন। সেটা হচ্ছে জার্মান ঘাস। এটি হচ্ছে জার্মান ঘাস। দেখেন কত পরিমাণ জার্মান ঘাস এখানে হয়েছে। দেখেন এইভাবে কিন্তু প্রচুর জার্মান ঘাস হয়েছে। এই জার্মান ঘাসটা কিন্তু আপনারা চাষের আওতায় আনতে পারেন। এটি যত পানি বৃদ্ধি পাবে তত এর ফলনটা বৃদ্ধি পাবে। এছাড়া শুকনো জায়গায়ও এই ঘাসটা হবে। দেখেন এই মৌসুমের কিন্তু যে শুকনো জায়গায় আমার এরকম ঘাস হয়েছে, এটা হচ্ছে জমির আলির পাশে কিছু অংশ রেখে দিয়েছি, আর যে ভিতরে হচ্ছে ধান কেটে রাখা হয়েছে। এই ধানের জমির পাশ থেকে এক পাশে হচ্ছে আপনার লাগানো হচ্ছে আপনার নেপিয়ার পাকচং ঘাস, আর অন্য পাশে হচ্ছে জার্মান ঘাস। আপনারা এই জার্মান ঘাসটা চাষ করে দেখতে পারেন। এটি যাদের জমি নিচু, যেখানে আপনার উঁচু জমি যাদের নাই, তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট, মানে উৎকৃষ্ট ধানের জাত হতে পারে, ঘাসের জাত হতে পারে এই জার্মান ঘাসটা। এটি কিন্তু অনেক বড় হয়, আর এটা পানি যত হবে পানির সাথে সাথে কিন্তু এর বৃদ্ধি হয়। তো আপনারা এই ঘাসটা কিন্তু চাষ করতে পারেন, আর এটি কিন্তু সাইলেজ করেও আপনারা রাখতে পারেন। যারা গরু খামার করে থাকেন তারা অবশ্যই এই ঘাসটা কিছু অংশে লাগিয়ে রাখবেন। আর এটি খুবই সহজ, পানির মধ্যে যদি আপনি পানির ভিতরে যদি ফেলে রাখেন তাতেও কিন্তু এই ঘাসটা হয়ে যাবে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।